নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ আমি আমার মতন করে করার চেষ্টা করেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখানে কিছুটা পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটাকে দেখতে পেয়েছো শিলের মধ্যে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, তো মিক্সির থেকে শিলে পেস্ট করলে এর স্বাদ আরও বেড়ে যায়। তো মিক্সিতে ভালো করে পেস্ট করার থেকে শিলে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি শিলের মধ্যেই বেটে নিচ্ছি। তো সমস্ত পোস্তটাকে আমি শিলের মধ্যে ভালো করে মিহি মিহি করে বেটে নেবো। আর আমি একটু একটু করে জল অ্যাড করছি, খুব বেশি জল দিচ্ছি না। দেখতেই পাচ্ছ পোস্তটা একটু একটু করে আমি বাটা হয়ে গেছে। তারপর পোস্তটা নোড়ার মধ্যে আটকে গেছে, সেটা ভালো করে আঙুলে করে নিয়ে চেঁচে চেঁচে নিয়ে নিচ্ছি। তো আমি শিল থেকে ভালো করে চেঁচে সমস্ত পোস্তটা তুলে নেব। তারপর আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে পটল। তো 3টে পটলকে আমার 6 পিস মতো হয়েছে, সেটাকে দু আধখানা করে ভালো করে খোলার সময় ছাড়িয়ে রেখে দিয়েছি। দিয়ে ভালো করে নুন মাখিয়ে নিয়ে পটলটাকে হালকা হালকা করে ফ্রাই করে নেব। আমি এখানে হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলে পরে তেলটা কালো হয়ে যাবে। তাই আমি এখানে হলুদ দিয়ে পটলটা ভাজছি না, আমি নুন দিয়েই পটলটা ভাজছি। তো হালকা হালকা করে ফ্রাই করব, তো বেশি কড়া করে ফ্রাই করব না, হালকা হালকা করে ফ্রাই করব। আর গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম ফ্লেমে আছে। যখন আমার পটলটা ভালো রকম ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমার পটলটা কীরকম ভাজা হয়ে গেছে, তার ভাগে আমি পোস্তটা রেডি করে নিচ্ছি। তো ওই পোস্ত বাটাটার মধ্যে আমি একটুখানি জল অ্যাড করছি, বেশি নয়, ছোটো কাপের হাফ কাপ মতো জল অ্যাড করলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পোস্তটার সাথে গুলিয়ে নেব। তো পোস্তটার সাথে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পটলটার সাথে আমি জলটাকে অ্যাড করে দিলাম, পোস্তটাকে। তো পোস্তটাকে অ্যাড করে ভালো করে আমি এটাকে ফুটতে দেব। তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর ফিরে এসেছি, পোস্তটা আমার রেডিও হয়ে গেছে, আর এইদিকে আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক করে জানিয়ে কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও। আর বাড়িতে আজকে এইভাবে পটল পোস্ত রেসিপিটা করে ফেলতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা থাকলে শুকনো শুকনো ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে, আর কোনো তরকারি লাগবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এইভাবে বাড়িতে পটল পোস্ত রান্না করে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক করে জানিও।